আসসালামু আলাইকুম। বাংলাদেশে যেসব প্রজাতির সাপ পাওয়া যায় মোটামুটি 95 থেকে 100 প্রজাতির সাপ। এর মধ্যে বিষধর সাপ আসলে 30 প্রজাতির, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু বিষধর সাপের মধ্যে একটি হচ্ছে রাসেল ভাইপার। আমরা এখানে একটি রাসেল ভাইপার দেখতে পাচ্ছি। রাসেল ভাইপারগুলো আসলে রাজশাহী জোন বা নদীর আশেপাশে খুব বেশি দেখা যায়। এদের শরীরটা একটু পুরু থাকে, শরীরের মধ্যে শেকল দেয়া দেখা যায়। এদের মাথাটা একটু ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণাকৃতির হয়ে থাকে এবং শরীরটা বেশ ঠিক পুরু হয়ে থাকে। এরা অত্যন্ত বিষধর। এরা একটু স্বাভাবিকভাবে নিরীহ প্রজাতির থাকে, কিন্তু যদি এদের কোনোভাবে ডিস্টার্ব করা হয় বা এরা যদি রেগে যায় তখন তারা কামড় দেয় এবং প্রচুর পরিমাণে বিষ ঢালতে পারে এরা। এবং এটা খুব ডেঞ্জারাস একটি সাপ। আর একটি সাপ হচ্ছে কোবরা বা গোখরা বলা হয়। এটাও বাংলাদেশে খুব কমন দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এটাই একটি সাপ যেটি ফোনা তোলে আর কি, যেটাকে আমরা হুড বলি। কোবরার অনেকগুলো প্রজাতি আছে, এর মধ্যে একটি ইম্পর্টেন্ট হচ্ছে মনোক্লিট কোবরা, অর্থাৎ এই কোবরাগুলোর মাথায় যে এরকম একটা খড়মের দাগ বলে বলে অনেকেই লোকাল ভাষায়, এরকম দাগ দেখা যায়। এদের চেনার বুদ্ধি হচ্ছে এরা ফোনা তুলবে এবং এদের মাথার পেছনের অংশে একটি দাগ থাকবে। এটা ছাড়া আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে কিং কোবরা। কিং কোবরা সাপগুলো সাইজে অনেক বড় হয়, এটা আসলে খুব কমনলি দেখা যায় না বাংলাদেশে। এটা পাহাড়ি অঞ্চলে বাঁশ ঝাড়ের মধ্যে এদের দেখা যায়। আরেকটি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের ঘুমের মধ্যে কামড়ায় যে সাপগুলো খুব কমনলি, তার নাম হচ্ছে ব্ল্যাক ক্রেট। এরা কিছুটা শীতল রক্ত বিশিষ্ট হওয়ার কারণে এরা মানুষের সাথে বসবাস করতে এরা পছন্দ করে। এরা ঘরের মধ্যে, ঘরের কোনায় থাকে, মশারির মধ্যে ঢুকে থাকে, অনেক সময় বর্ষাকালে জুতার মধ্যেও ঢুকে থাকে। এই সাপগুলো খুবই ডেঞ্জারাস এবং এদের যে কামড়ের দাগ সেটাও খুব ভালোভাবে পরিলক্ষিত হয় না এবং এরা খুব নিউরোটক্সিক। এটার বিষক্রিয়া খুব তাড়াতাড়ি হয় এবং পেশেন্ট ট্রিটমেন্ট না করলে খুব অল্প সময়ের মধ্যে মারা যেতে পারে। এটা চেনা বুদ্ধি হচ্ছে এরা সাধারণত ব্ল্যাক কালার হয়, এদের মধ্যে সাদা সাদা ডোরা কাটা থাকে। তবে এদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে মাথা এবং ঘাড়ের কাছে কোনো সাদা দাগ থাকবে না। এটা হচ্ছে ক্রেট বা কেউটে সাপ বলা হয়। আম, এটার আরেকটা প্রজাতি আছে যেটাকে ব্যান্ডেড ক্রেট বলা হয়, সেটা আমাদের দেশে খুব কমন দেখা যায়। এটা ছাড়া একটা ইম্পর্টেন্ট হচ্ছে হেড অফ এ টিপিক্যাল পিট ভাইপার, অর্থাৎ পিট ভাইপার নামে একটি সাপ, যেটি অনেকটা রাসেল ভাইপারের মতোই দেখতে, কিন্তু এটা সবুজ কালার হয়, এই জন্য এটাকে সবুজ বোরা বলা হয়। সবুজ বোরাগুলোর মাথাটা অনেকটা ত্রিকোণাকৃতির। এরা সাধারণত পাহাড়ি অঞ্চলে, সিলেটে, চিটাগাঙে এরা বেশি বসবাস করে। এরা অত্যন্ত বিষধর সাপ। এটা ছাড়া কিছু সামুদ্রিক সাপ থাকে, সি স্নেক বলা হয়। এদের বিষক্রিয়াও খুব বিপজ্জনক। আর আমাদের দেশে কিছু নন ভেনোমাস স্নেক আছে, যেগুলো সাধারণত কোনো ধরনেরই বিষ থাকে না। আমরা দেখতে অনেকটা ভয়ঙ্কর মনে হলেও এদের আসলে কোনো বিষ থাকে না। এরা সাধারণত গাছে থাকে, যেমন সুতানলি সাপ বলা হয়। এটার নাম হচ্ছে গ্রিন ভাইন স্নেক। এরা মাথাটা অত্যন্ত সরু হয়, দেখতে চোখটাও অনেকটা অর্ধবৃত্তাকৃতির হয়ে থাকে। এরা রেগে গেলে এরকমভাবে সোজা হয়ে যায়, দেখে মনে হবে যে ফোনা তুলছে, কিন্তু আসলে এই বিষয়টা এরকম না। এরা ঘাড়টাকে অনেক সোজা করে ভয় দেখানোর জন্য। এবং এরা রেগে গেলে হা করে, বড় একটি হা করে, কামড়ানোর চেষ্টা করে। এদের সাধারণত কোনো বিষ থাকে না। আরেকটি কমন হচ্ছে ধোরা সাপ বা চেকার্ড কিল ব্যাগ বলা হয়। এটা খুব কমনলি দেখা যায় সাধারণত বাড়ির আশেপাশে, পুকুরে, ড্রেনে, ঘরের কোনায় এদের দেখা যায়। এরা অত্যন্ত নিরীহ প্রকৃতির এবং এরা প্রকৃতির বন্ধু বলা হয়। এরা বিভিন্ন ক্ষতিকর কীটনাশক, ব্যাং, এগুলো ছোট ছোট প্রাণী, এরা এগুলো খেয়ে থাকে। এরা মানুষকে সাধারণত কখনোই কামড়ায় না, তবে যদি এরা রেগে যায় তখন এরা খুব হিংস্রভাবে মানুষকে কামড়াতে পারে এবং এরা কামড়ানোর সময় ওই অংশটা বেশ খানিকটা ইনজুরি করতে পারে, কিন্তু এদের সাধারণত কোনো বিষ থাকে না। এরা অপবিষধর সাপ। এটা ছাড়া আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাও আমাদের ধোরা সাপ বা চেকার্ড কিলব্যাক বলা হয়। এটা দেখতে অনেকটা রাসেল ভাইপারের মতো মনে হলেও এটা রাসেল ভাইপার না, এটা একটা ধোরা সাপ, কারণ এর শরীরে কোনো অর্ধবৃত্তাকৃতি কোনো শেকল নাই। হ্যাঁ, যদি শেকল থাকতো তাহলে এটাকে আমরা রাসেল ভাইপারের মতো মনে হতো। এটাও ধোরা সাপ। এটা অবিষধর সাপ। এই ধরা সাপের বিভিন্ন ধরনের কালার হতে পারে, ব্ল্যাক কালার হয়, ইয়েলো কালার হয়। আরেকটি সাপ আছে যেটাকে আমরা ঘরগিন্নি বলি বা ইন্ডিয়ান ওলফ স্নেক বলা হয়। এটা দেখতে অনেকটা কেউটে সাপ বা ক্রেটের মতো দেখতে, ব্ল্যাক কালার হবে, সাদা সাদা ডোরা কাটা হবে। কিন্তু এদের একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এদের ঘাড়ের পেছনে চোয়ালের কাছে একটা সাদা দাগ থাকে। এটা দেখে আমরা বুঝে ফেলি যে এটা ক্রেট বা কেউটে না, এটা হচ্ছে ইন্ডিয়ান ওলফ স্নেক বলা হয়। এটা সম্পূর্ণ অবিষধর সাপ। এরা খুব নিরীহ প্রকৃতির, ঘরের কোনায় বসবাস করে। এরা সাইজে একটু তুলনামূলক ছোট হয়, সাধারণত 1 মিটারের ছোট হয়, 50 থেকে 70 সেন্টিমিটারের মতো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ক্রেট বা কেউটে, যেটা খুবই বিষধর সাপ। আর আরেকটি দেখতে পাচ্ছি ওলফ স্নেক বলা হয়।
এটা অবিষধর সাপ। আমরা মোটামুটি এটা দেখলে বুঝতে পারি কোনটা বিষধর অবিষধর। এটা গোল্ডেন ট্রি স্নেক বা কালনাগিনী বলা হয়, কিন্তু এর কোনো বিষ নাই। এটি অবিষধর সাপের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে র্যাট স্নেক বা দারাস সাপ বলা হয়। দারাস সাপটা হচ্ছে এরা প্রচুর পরিমাণে ইঁদুর খেতে পছন্দ করে, এজন্য এদের র্যাট স্নেক বলা হয়। এটাও সম্পূর্ণ অবিষধর সাপ। এটা পাইথন বা অজগর বলা হয়। এটা গিলে খাবার খায়, কিন্তু কোনো ধরনের বিষ থাকে না এদের শরীরে। এরা মানুষকে পর্যন্ত গিলে খেতে পারে, কিন্তু এদের সাধারণত বিষ থাকে না। আরেকটি, এটা সাপ না, এটা আসলে একটা মাছ। এটাকে কুচে সাপ বা কুচে মাছ বলা হয়, ইল বলা হয়। এটা কোনো সাপের পর্যায়ের মধ্যেই পড়ে না বা সাপের প্রজাতির মধ্যে পড়ে না। হ্যাঁ, ধন্যবাদ। এগুলো আসলে বলার উদ্দেশ্য ছিল আমার এরকম যে কোনটি বিষধর সাপ, কোনটি অবিষধর সাপ, কোনটি কামড়ালে আমরা সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিব, কোনটিতে নেওয়ার প্রয়োজন হবে না, এই বিষয়গুলো আসলে দেখার জন্যই আমরা এই সাপের ক্লাসিফিকেশনগুলো আমরা অবশ্যই মনে রাখবো। ধন্যবাদ।